আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাসের এমন মন্তব্যের পর এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনা শেষে মধ্যস্থকারী দেশ কাতার মিশরের কাছে নিজেদের শর্তাবলী পাঠায় হামাস। প্রস্তাবে হামাস উল্লেখ করেছে, প্রথমে ইসরায়েলের কাছে 10 জিম্মি ও 18 মরদেহ হস্তান্তর করবে তারা। বিনিময়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে এবং গাজায় আগ্রাসন থামাতে হবে। এছাড়া ইসরায়েল যে যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না সে নিশ্চয়তা মার্কিন প্রেসিডেন্টকে দিতে হবে বলে শর্ত দিয়েছে হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা বলছে, হামাসের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 50 ফিলিস্তিনি।